হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এখন বাজছে সকাল ৫টা। তো ৫টার সময় আমি রোজই উঠে পড়ি, আর উঠে পড়ে ফার্স্ট কাজ হচ্ছে আমার ছেলের জন্য আর আমার হাজবেন্ডের জন্য সমস্ত কিছু টিফিন খাবার তৈরি করা, রেডি করে রাখা। তো ছেলে তো সকালবেলা ভাত খেয়ে স্কুলে যায়, সেই জন্য ওর জন্য চাল রেডি করে ভাতটা বসিয়ে দিলাম। আর করব হচ্ছে আজকে একটু পনিরের সবজি। তো পনিরটাও বের করে, কালকে না ভেজে রাখা হয়নি পনিরটা, তো সময় হয়ে ওঠেনি। তো আজকে সব ফ্রিজ থেকে বের করে নিচ্ছে। কালকে রাত্রে একটু ভাতও ছিল, সেটাও বের করে নিচ্ছি। আটা ময়দা সেগুলোও বের করে নিচ্ছি। তো প্রথমে পনিরের তরকারিটা বানাবো, তো সেই কারণে পনিরগুলো একটু তো জাস্ট ভেজে নিতেই হবে। তো ভেজে নিয়েছি, পনিরের তরকারি এদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে রুদ্রর জন্য বানাবো হচ্ছে রুটি। আর আমার জন্য রুদ্রর জন্য রুটি বানাবো, আর বিটুর জন্য অবশ্যই পরোটা। ও তো রুটি একদমই খেতে চায় না, তো ওর জন্য দুটো পরোটা বানিয়ে দেবো টিফিনের জন্য। তো সেটাই রেডি করছি। আগে আর একটু বেশি করতে হতো, কারণ রুদ্র টিফিনও নিয়ে যেত, রুটি বা পরোটা যাই হোক। কিন্তু এই কয়েকদিন ও টিফিন নিয়ে যাচ্ছে না, কারণ ওদের প্ল্যান্টে বলছে টিফিন হচ্ছে আর কি। তো না খেলে খুব বলবে আর কি, ওদের জন্য বানাচ্ছি কিন্তু খাচ্ছে না কেউ। তো সেই কারণে বলেছে আমাকে টিফিনটা বানিয়ে দিও না, এমনি একটা ছোট্ট একটা টিফিন দিও যেটা আমি বিকেলবেলা খাবো। তো সেরকমই একটা রুটি আর নিয়ে যায় না টিফিন। এই ছোলা, এই ভেজানো এসব, এই টুকিটাকি ডিম সেদ্ধ, এইগুলো টুকিটাকি নিয়ে যায়, যেটা বিকেলবেলাতে ও খেয়ে নেয়। আর এগুলো তো খাওয়া শরীরের জন্য উপকারী, তো আমিও ভিজিয়ে রাখি, আমিও খাই। তো ওকেও ওটা টিফিনের মধ্যে দিয়ে দিই। দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি আমি একদম। আর এখন বাজে দেখো 6:30। তো এবার রেডি হয়ে যাচ্ছি হচ্ছে যোগা ক্লাস। একটু 5 মিনিট বসি, খুব হাঁপিয়ে যাই। তো 5 মিনিট বসে আবার রেডি হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার চলে যাচ্ছি ক্লাসে। সকালবেলা নিজেকে নিয়ে যাওয়া, যখন বেরিয়ে পড়ি তখন আর কিছু মনে হয় না, কিন্তু এই যে বেরোচ্ছি সেই টাইমটা খুব বিরক্ত লাগে। মনে হয় আজকে আর যাবো না, আজকে আর যাবো না, কিন্তু তারপরে মনে হয়, কিন্তু আমার না যদি আমি করে আসি তাহলে আবার নিজের ভেতরেই একটা কেমন হয় যে করলাম না। দেখো করে এসে কিরকম অবস্থা, কি অবস্থায় গেলাম আর কি অবস্থায় ফিরছি, দেখো পুরো একেবারে ঘেমে নিয়ে এককার হয়ে গেছি। তো যাই হোক, এই কায়িক পরিশ্রমটা ভীষণ দরকার। তো বেল খোলা ছিল না দরজাটা, বেল বাজছে, দেখি কে খোলে। দেখি এই যে আমার বেটুটাই খুলছে, উঠে পড়েছে। এই দেখো আমার বেটু পুরোটা কিছুতেই যেতে দিতে চায় না, যেদিন উঠে যায়। তো ওকে চুপি চুপি লুকিয়ে আর কি যেতে হয়। হ্যাঁ, তো এবার হয়ে গেছে, রুদ্র সব বেরিয়ে পড়েছে। আর আমি এবার বাকি কাজগুলো যেগুলো আছে, যোগা থেকে ফিরে এসে ওদের টিফিন নিজেদের জায়গায় গুছিয়ে দেওয়া, আর রুদ্রকে খেতে দেওয়া, আমিও খেয়ে নিয়েছি, বেটুকে স্কুলের জন্য রেডি করা, এইগুলো সমস্ত কাজ থাকে। তো ওরা সব বেরিয়ে যাওয়ার পরে এই রান্নাঘরটা এখন পরিষ্কার করছি, কারণ কাজের দিদি আসবে। আর ও শুধু বাসনগুলোই ধোয়, রান্নাঘরটা এখন পরিষ্কার করে না। কিন্তু আগে যে আমার কাজের ছিল, দিদি ছিল, সে কিন্তু আমার রান্নাঘরটাও আমি যদি না করতে পারতাম, কোনো একদিন হয়তো রেখেছি পরে করবো বলে, কিন্তু এসে দেখতাম করে দিয়েছে। তো যাই হোক, সবাই তো সমানভাবেই করে না। তো আর এই বোতলগুলো, এগুলোও কেউ ভরে একটু উপকার করে না, জানো তো। আর কি জানো তো, আমার না দেখবে গ্রীষ্মকালে তো জল তেষ্টা মানুষের পায়, কিন্তু আমার আবার না শীতকালে বেশি জল তেষ্টা পায়। আমি এমনিতে জল কম খাই, তার জন্য আমার প্রবলেমও হয়, ভুলেই যাই জল খেতে। তেষ্টা না পেলে যে জল খেতে হবে এটা আমি ভুলেই যাই। তো অনেকে তো এমনিই জল খায়, কিন্তু আমি ভুলে যাই। তো যাই হোক, আমার কিন্তু গ্রীষ্মকালের থেকে শীতকালে বেশি জল তেষ্টাটা একটু পাই আর কি। আর এই যে রান্নার যে সমস্ত, একটাই কাপড় ইউজ করি রান্নার, আর একটা আছে সেটা আমি ওয়াশিং মেশিনে কাচাকুচি করি, এখানে কাচি না। আর এটা একদম রান্নার জন্য, তো সেই কারণে এটাকে রোজ পরিষ্কার করে নিই, তাহলে একটু ক্লিন থাকে, পরিষ্কার থাকে, আর ঘেন্নাও লাগে না। আর যে ন্যাতাটা থাকে সেটাকেও আমি একটুখানি পরিষ্কার করে নিই, যে ভিম বারটা থাকে ওটা একটু বুলিয়ে একটু ধুয়ে নিই, তাহলে আর নোংরা হয় না। আর দেখবে নোংরা হয়ে গেলে হাত দিতে ভীষণ বাজে লাগে। তো সেই কারণে যতটা পারি সম্ভব হয় আর কি সব কিছু একটু করে ক্লিন করে রাখি। আরেকটা যে কাপড় রাখি সেটা হচ্ছে আমার রান্না করার সময় বারবার হাত ধোয়া অভ্যেস আছে, তো ওই জন্য হাতটা আর জামাতে হাত মুছিয়ে দিই। সবসময় তো এরকম নাইটি পরে থাকি না, ভালো জামা পরেও অনেক সময় থাকি। তো সবসময় হাতটা মুছতে গিয়ে হলুদ লেগে যায়, নোংরা লেগে যায়, তো সেগুলো আর ওঠে না। সেই কারণে হাত মোছার জন্য একটা আমি টাওয়াল রেখেছি। আর একদিন বাদে বাদে যেহেতু আমি ওয়াশিং মেশিন চালাই, সেই জন্য জামা কাপড় জমে গেছে, কাল চালাইনি, তাই আজকে আমি মেশিনটাও চালিয়ে দিলাম। লাস্ট কাজ হচ্ছে আমার ঘরটা মুছে নেওয়া। এটা করে নেওয়ার পরেই আমি স্নানে যাই। আর ওই দিক দিয়ে দরজা
খুলে রেখে যাই, কারণ ওই সময়তেই আমার কাজের যে বোন সে আসে, ওরও বাসন ধোয়া হয়ে যায়, আমারও স্নান হয়ে যায়। ফালতু বসে থেকে সময় নষ্ট অনেকবার দেখেছি করে, তো সময় নষ্ট করে বসে বসে আমার না ভালো লাগে না। তো সেই জন্য দরজাটা খুলেই চলে যাই, ও ঠিক ঢুকে পড়ে আর যাওয়ার সময় বলে যায়, আমি তো স্নান সেরে এসে আবার লাগিয়ে দিই। আর দুপুরবেলা আমি আর বেটু একটুখানি শুয়েছিলাম, তো আমার যে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তো একটুখানি শুয়েছিলাম বিছানাটা। বেটু মানে কি বলবো, গোটা বিছানাটাকে একেবারে পাগলের মতো করে দেয়, আর আমি এই নোংরা এটাই দেখতে পারি না, তাই অল টাইম আমাকে গুছিয়ে যেতে হয়। এখন আমি একটু পড়তে বসেছি, আর আমি খাবো একটুখানি চা, তো সেটাই বানিয়ে নিচ্ছি। আর বেটুকে পড়াতে ব্লিঙ্কিট থেকে কিছু অর্ডার করেছিলাম, এই যে মুড়ি ছিল না, মুড়ি, তারপরে দুধ, দই, একটা গ্লুকন-ডি, যে গ্লুকন-ডিটা রুটো সন্ধ্যাবেলা ফিরলে ওকে আমি দিই বানিয়ে, আর আমিও যখন যোগা ক্লাস থেকে আসি তখন রুটো আমাকে 1 গ্লাস গ্লুকন-ডির জল বানিয়ে দেয়। তো এটা আমাদের শীত গ্রীষ্ম বর্ষা সব সময়তেই লাগে আর কি। তো গ্লুকন-ডিটাও ওই প্যাকেটের মধ্যে এনেছি, তো সেই জন্য এটা কৌটোর মধ্যে ঢেলে রেখে দিচ্ছি আর কি। আর একেবারে অনেক কটা ডিম নিয়ে নিচ্ছি। ডিম রোজ আমাদের সকালে লাগে। রুদ্র এখন টিফিনে ডিম নিয়ে যায়, খেয়ে যায়, তো ডিম একটু লাগে বেশি, একটু বেশি পরিমাণে ডিম নিয়ে এসেছি। কিন্তু বেশি পরিমাণে আনলে কী হবে, রাখাটার একটু প্রবলেম আছে। এমনিতেই আমাদের ফ্রিজে ডিমের জায়গা নেই, কম আছে। আর আজকে রাত্রে রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।